ঠাকুরগাঁও জেলায় যে সকল প্রাচীন স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হল রানীশংকৈল উপজেলার কুলকি নদীর তীরে অবস্থিত রাজা টঙ্কনাথের এই রাজবাড়িটি। এটিকে রানীশংকৈল জমিদার বাড়িও বলা হয়ে থাকে। জেলা শহর থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে এবং রানীশংকৈল উপজেলা 0 পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই রাজবাড়িটি অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এই রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলে রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। বুদ্ধিনাথের মৃত্যুর পর রাজা টঙ্কনাথ বাড়িটির অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, রাজা টঙ্কনাথ চৌধুরীর পূর্বপুরুষরা কেউই জমিদার কিংবা রাজা ছিলেন না। বর্তমানে রানীশংকৈল উপজেলা থেকে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক স্থানে গোয়ালা বংশীয় এক নিঃসন্তান জমিদার বাস করতেন। জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতে যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান যে তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ হবেন জমিদারির মালিক। গোয়ালা জমিদার ফিরে না আসায় সে অনুযায়ী বুদ্ধিনাথ জমিদারির মালিক হন। জমিদার বুদ্ধিনাথের মৃত্যুর পর তার পুত্র টঙ্কনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন।